সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের এমসিকিউ এর সলভ সিরিজের প্রথম ক্লাসটি নিয়ে আজকের এই লাইভ সেশনে থাকার চেষ্টা করব। তোমরা ইতিপূর্বে জেনেছো বা আগেও তোমরা আমার অনেকগুলো ক্লাস করেছো। আজকে আমি উচ্চতর গণিতে পরিপূর্ণভাবে তোমাদের যে বোর্ড পরীক্ষায় কী টাইপের প্রশ্ন থাকতে পারে, মডেল টেস্ট, বিভিন্ন টেস্ট পেপার তোমরা ইতিপূর্বে অনেক প্র্যাকটিস করেছো বা তোমরা বাসায় বসে অনেকেই সপ্তম, অষ্টম, নবম এবং 11 অধ্যায় অর্থাৎ এই 4টে অধ্যায় থেকে 25টি এমসিকিউ প্রশ্নের সলিউশন চ্যাপ্টার ভিত্তিক তোমরা প্র্যাকটিস করেছো। আজকে আমি চেষ্টা করব যে তোমাদের সামনে এই সলভ সিরিজের প্রথম যে 25টি প্রশ্ন, এই 25টি প্রশ্নের উত্তর যতটুকু পারি আমি ব্যাখ্যা করে তোমাদের সামনে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তার পূর্বে আমি বলবো যে তোমরা যারা কন্টিনিউয়াসলি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সংযুক্ত থাকো বা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ বা তোমাদের অনুপ্রেরণায় আমি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল অনেক দূর নিয়ে যেতে চাই বা নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ দোয়া করো তোমরা যেন ভালোভাবে পড়াশোনা করো এবং তোমরা ভালো রেজাল্ট করলে সেটি হবে আমার থেকে সবচেয়ে বড় পাওয়া। তো যাই হোক, দেখো, এই ক্লাসটি শুরু হওয়ার পূর্বে আধা ঘন্টা অর্থাৎ লাইভ সেশনটি শুরু হওয়ার পূর্বে আধা ঘন্টা আগে আমি তোমাদের যে প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করব সেই প্রশ্ন তোমাদের গ্রুপে অর্থাৎ তৌহিদ একাডেমি ফেসবুক পেজে আমি দিয়েছি। ওই প্রশ্নটি তোমরা নিয়ে দেখো। আজকে ওই প্রশ্নের সমাধান যদিও বা আমি 1 থেকে 25 পর্যন্ত এখানে কমপ্লিটলি করেই দিয়েছি, তথাপিও আমি চেষ্টা করব যে 25টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কোন কোন চ্যাপ্টার থেকে কয়টি প্রশ্ন তোমরা পাবে বা কিভাবে গুছানো থাকবে সেটি নিয়ে আমি একটু আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, এই 25টি এমসিকিউ প্রশ্নের মধ্যে অনুশীলনী 7 থেকে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এর মধ্যে বহুপদী সমাপ্তি সূচক অর্থাৎ রোমান চিহ্ন দিয়ে 3টি যে রোমান চিহ্ন দিয়ে প্রশ্ন থাকে সেই ধরনের প্রশ্ন এখানে একটি পাবে। 8 নম্বর যে অধ্যায়টি, এটি ত্রিকোণমিতিতে 8.1, 8.2, 8.3 3টি অনুশীলনী থেকে সৃজনশীল এখানে 8টি প্রশ্ন এই 25টি প্রশ্নের মধ্যে তোমরা পাবে। নবম অধ্যায় সূচক এবং লগারিদম থেকে তোমরা ছোট ছোট যে টাইপের ম্যাথগুলো কাজ বা উদাহরণে আছে বা অনুশীলনীতে যে টাইপের ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কিন্তু তোমরা কমপ্লিটলি পাবে। এখানে 7টি প্রশ্ন তোমরা যদি দেখো এই 25টি প্রশ্নের মধ্যে তোমরা পেয়ে থাকবে। এরপরে আছে 11 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি 11.1, 11.2, 3 এবং 4 এই 4টি অনুশীলনী থেকে তোমরা 6টি প্রশ্ন এখানে পেয়ে থাকবে। আমি একটু তোমাদের সামনে বলতে চাই, এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা এই মুহূর্তে কে কে সংযুক্ত আছো আমাকে একটু যদি জানাও, তাহলে তোমাদের সাথে এই ক্লাসটি তোমাদের কমেন্টস অনুযায়ী নেওয়াটা আমার জন্য অনেক উপকার হবে। এই কারণে যে তোমাদের সাথে প্রশ্ন নিয়ে যখন আলোকপাত করব, প্রশ্নের ধারাবাহিকতা বজায় রেখে তোমরা উত্তরগুলো সুন্দরভাবে পেয়ে যাবা, এটা আমার চেষ্টা থাকবে। এখন আসো, দেখো, প্রথম যে প্রশ্নটি ছিল, প্রথম প্রশ্নটি আছে একটি ধারা। এই ধারাটির আমাদের nতম পদ কত এটি বলা হয়েছে এবং সপ্তম অধ্যায়ে তোমাদের অনুক্রমের যে ব্যাপার অর্থাৎ অনুশীলনীর শুরু থেকে বা উদাহরণ বা কাজের কিছু ম্যাথ আছে, কোনো অনুক্রম দেওয়া থাকবে। এই অনুক্রমের তোমার যে কোনো জেনারেল টার্ম নির্ণয় করতে বলতে পারে। এখানে যে ধারাটি আছে দেখো 1 প্লাস হাফ প্লাস দেখো 1/4 প্লাস 1/8 এই ধারাটি কিন্তু দেখো চলছে এবং বলেছে সিরিজটির সাধারণ পদ কোনটি। তো আমরা এই সিরিজটির সাধারণ পদ দেখার পূর্বে আমাদের যে 4টে অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে কোন অপশনটি অ্যাকচুয়ালি আমরা এই ধারাটিকে স্যাটিসফাইড করবে বা আমরা এন এর মান 1 বা 2 বা 3 ইত্যাদি বসিয়ে এখানে যে 4টি প্রথম পদ আছে পদগুলো আমরা মিলাতে পারবো কিনা। 1 দেখো প্রথম ক আছে 1/n, আমরা যদি দেখি এন এর মান 1 বসালে হয়তো 1 হবে, 2 বসালে 1/2 হবে, 3 বসালে 1/3 হবে, কিন্তু তৃতীয় পদ আছে 1/4, তাহলে এটি আমরা নিতে পারবো না। খ নং যে প্রশ্নটি আছে দেখো 1/2n, তো এন এর স্থলে যদি আমি
এখানে 1 বসায় 1/2, প্রথম পদটি কিন্তু শুধু 1 আছে, এটা আমরা নিতে পারবো না। এরপরে গ নং যে প্রশ্নটি আছে দেখো, উত্তর যেটা আছে অপশন 2 বাই দেখো n আছে, n এর মান যদি আমরা 1 বসাই তাহলে আমরা 2 থেকেই আমাদের সিরিজটি শুরু হচ্ছে, সুতরাং এটা আমরা নেওয়ার সম্ভাবনা নেই বললে চলে আমাদের। ঘ নং প্রশ্নটি আমরা একটু দেখি, 1 বাই কত আছে বলো তো, 2 টু দ্য দেখো n-1 আছে। তাহলে আমরা যদি n এর মান 1 এখানে নিই, তাহলে n এর মান 1 যদি নেওয়া হয় তাহলে আমাদের উত্তরটি কত হতে পারে, 2 টু দ্য দেখো 1 - 1 সমান 1 বাই দেখো 2 টু দ্য 0 সমান 1 হয়তো নিয়েছি। আমরা n এর স্থলে যদি 2 বসাই, 1 বাই দেখো 2 টু দ্য 2 - 1 সমান 1/2 পাচ্ছি। আমরা যদি n এর স্থলে 3 বসাই তাহলে 1 বাই দেখো 2 টু দ্য 3 - 1, তাহলে 1/2 স্কোয়ার সমান 1/4 পাচ্ছি। তাহলে তৃতীয় পদটা অর্থাৎ ঘ নং প্রশ্নটির উত্তর আমাদের সঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি। তোমরা তৌহিদ একাডেমি যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে যদি প্রথমেই তোমরা এই প্রশ্নটি দেখো তাহলে প্রশ্নটির আনসার খুব সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে। আমি চেষ্টা করব, দেখো তোমরা যারা সংযুক্ত আছো তাদের সকলকে বলবো যে এই টাইপের প্রশ্নগুলোর আনসার সঠিকভাবে পাওয়ার জন্য খুব দ্রুত তোমরা যদি 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে যদি কমপ্লিট করতে চাও, বাসায় প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবে এবং অপশনগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে যে কোন অপশনটি এখানে হতে পারে। আমরা হয়তো 1/n বসিয়ে কিন্তু তৃতীয় পদে যেয়ে কিন্তু থেমে গেলাম, বাট খ বা গ আমরা কোনোটাই উত্তর পাচ্ছি না। ঘ নং অপশনে আমরা দেখলাম যে 4টি পদই ধারাবাহিকভাবে আমরা পেয়ে যাচ্ছি। তোমাদের অনেককে বলবো যে এই ক্লাসটি তোমরা খুব দ্রুত তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তাহলে তোমাদের বন্ধুরা ক্লাসটি দেখার সুযোগ পাবে। এবং আমি চেষ্টা করছি যে সংক্ষিপ্ত সিলেবাসের সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা তারা যে এমসিকিউ বা এই শর্ট সিলেবাসের তারা পড়াশোনা করছে তাদের জন্য একটু সাহায্য করা বা তাদের পড়াশোনার সাথে একটু নিজেকে প্র্যাকটিস করা, বা একজন শিক্ষক হিসাবে চাচ্ছি যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে তাদের এই ক্লাসগুলোর মাধ্যমে একটা ধারণা পায়, বা বোর্ডের যদি প্রশ্ন থাকে বোর্ডের প্রশ্নগুলো কী টাইপের প্রশ্ন আসতে পারে সেটাই কিন্তু তাদের তুলে ধরার চেষ্টা করছি। এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্নটি আছে, 2 নম্বর প্রশ্ন আছে এখানে মূলত অভিন্ন তথ্যভিত্তিক একটি প্রশ্ন আছে, ছোট্ট একটি ধারা দেওয়া আছে। এই ধারার মাধ্যমে আমাদের বলা হয়েছে যে 2 এবং 3 নং প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। তো ধারাটি আছে 5 + 5/4। 2 নম্বর প্রশ্নটি একটু দেখো। 2 নম্বর প্রশ্নটি যদি আমরা দেখতে চাই, একটি ধারা আছে দেখো 5 + 5/4 প্লাস, আমরা যদি প্রশ্নটি দেখি এরপর 5/16, 5/16 প্লাস আছে 5/64, 5/64 এটি একটি ধারা। এই ধারার সাহায্যে আমরা যদি বলতে চাই যে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন অর্থাৎ ছোট্ট একটি উদ্দীপকের মাধ্যমে আরও 2টি বা 3টি ছোট সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন টাইপের যদি প্রশ্ন থাকে তাহলে আমরা কীভাবে উত্তর দিব। আমরা এই 25টি প্রশ্নের মধ্যে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন আমরা 2টি দেখতে পাচ্ছি, যেগুলো রোমান সংখ্যা দিয়ে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন দেওয়া আছে। এরপর অভিন্ন তথ্যভিত্তিক মানে এমন ছোট্ট একটি উদ্দীপক দিয়ে এই টাইপের প্রশ্ন, একটি উদ্দীপকের সাহায্যে হয়তো 2টি বা 3টি প্রশ্ন থাকতে পারে। আর নর্মালি যে আমাদের একটি প্রশ্ন থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে, সঠিক উত্তরটি আমরা যাচাই করব। এই টাইপের প্রশ্ন 17টি প্রশ্ন দেওয়া আছে। তোমরা কে কোথা থেকে সংযুক্ত হয়েছে আমাকে যদি একটু জানাও তাহলে তোমাদের এই ক্লাসটি খুব সুন্দরভাবে আমি নিতে পারবো, বা তোমাদের সাথে ক্লাসটির যে তোমাদের প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো আমি সলভ করে দিতে পারবো। ওকে, তাহলে প্রথম প্রশ্নটি বলেছে ধারাটির অসীমতক সমষ্টি কত। আমাদের বলেছে একটি ধারা, এই ধারার অসীমতক সমষ্টি আমরা কীভাবে পাবো। তো আমরা জানি কোনো গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি থাকার পূর্ব শর্ত হচ্ছে সাধারণ যে অনুপাত থাকবে, অনুপাত এর আর এর মান আমাদের 1 থেকে ছোট হবে। তাহলে আমরা এটার প্রথম পদ আমরা দেখতে পাচ্ছি দেখো 5, আর এর মান বলতে যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ, এটি যদি ক্যালকুলেশন করি আমরা দেখো 1/4 পাবো। বা আমি তার আগের পদ যদি এটি দেখি 5/16 বা দেখো 5/4
4, এটি ক্যালকুলেশন করলে দেখো কত হতে পারে 1 বাই এটিও কিন্তু 4 হবে। তাহলে যেহেতু এখানে আর এর মান দেখো 1 থেকে ছোট, তাহলে আমরা এস ইনফিনিটিভ অর্থাৎ অসীমতক সমষ্টি এ মাইনাস দেখো 1 মাইনাস আর এর মান এখানে দেওয়া আছে দেখো 5, 1 মাইনাস আর এর মান পাচ্ছে দেখো 1/4। এটি ক্যালকুলেশন করলে 5 খুব দ্রুত যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে 4 উল্টে যাবে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3 থাকছে, তাহলে আমরা দেখো 20/3 পাচ্ছি। তাহলে এখানে অপশন কোনটি আছে? 20/3 অবশ্যই ঘ আছে। 2 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেখো ঘ দেওয়া আছে। তোমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছ এই টাইপের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তোমরা আনসার করতে পারবে। তোমরা বাসায় প্রচুর পরিমাণ যদি প্র্যাকটিস করো, এই সপ্তম অধ্যায় থেকে বেসিক কিছু বিষয় আমাদের অসীমতক সমষ্টি বা সাধারণ অনুপাত বা আমাদের শর্ত কি, এই টাইপের বিষয়গুলো কিন্তু আগে ভালোভাবে আমরা যদি জানি তাহলে আমরা খুব সুন্দরভাবে এমসিকিউর আনসার করতে পারবো। যদি বা আমি তোমাদের সামনে যে এমসিকিউ এর আনসার দেওয়ার চেষ্টা করছি অনেক সময় লাগতে পারে, তথাপি বলবো সমস্যা নেই। তোমরা খুব সুন্দরভাবে যদি ক্যালকুলেশনটা করতে চাও বা ক্যালকুলেশনে এগোতে চাও, তোমাদের মেন অধ্যায় সম্পর্কে ধারণাটার ভালো থাকতে হবে। 3 নম্বর প্রশ্ন বলেছে ধারাটির সপ্তম পদ কত? তাহলে ধারাটির বলেছে সপ্তম পদ কত। তো আমরা এটি দেখতে পাচ্ছি যেটি একটি অ্যাকচুয়ালি সমান্তর গুণোত্তর ধারা ছিল। গুণোত্তর ধারা প্রতিটা পদের আমরা পার্থক্য কত পেয়েছি? যে 1/4 পেয়েছি। তাহলে আমরা যদি n-তম পদের কথা বলি, গুণোত্তর ধারার n-তম পদ a r⁻n-1, তাহলে সপ্তম পদ থাকার কারণে এখানে কত আছে দেখো 5 ইন্টু আর এর মান 1/4 আগেই পেয়েছি, 7 মাইনাস দেখো 1, তাহলে 5 ইন্টু দেখো 1/4 হোল টু দ্য আমরা 1/4 টু দ্য পাওয়ার 6 যদি দেখতে চাই। আমাদের এই প্রশ্নটি আনসার কত আছে? তাহলে ক্যালকুলেশন করলে 5/4 টু দ্য 6 আমরা আনসার পাচ্ছি। তাহলে 3-এর খ আমরা যদি দেখতে চাই, 3-এর খ নং প্রশ্নটির উত্তর আমরা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। তোমরা আমাকে একটু জানাও যে তোমাদের এই লাইভ সেশন শুরু করার পূর্বে আমি তোমাদের একটি প্রশ্ন দিয়েছিলাম। এই প্রশ্নটা যদি দেখো, এই প্রশ্নের আলোকে উত্তরগুলো আমি এখানে আগেই লিখে রেখেছি যাতে তোমরা সুন্দরভাবে এই ক্লাসটি করতে পারো। আমি তোমাদের বলবো এই ক্লাসটি অনেকে আসো কোর্সে এই মুহূর্তে তারেক মনোয়ার টেক্সট বুকের 137 পেজের কাজ আলোচনা করেন। আমি চেষ্টা করব পরবর্তীতে তোমাদের কথাগুলো রাখার টেক্সট অর্থাৎ মূল বইয়ের। আচ্ছা, রহমান শরীফ হীরা স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, এমডি তানভীর আহমেদ সজীব অন্তরা জানে না কি লিখেছো। আসসালামু আলাইকুম তানভীর আহমেদ, তুমি সালাম জানিয়েছো। তোমরা অনেকেই এই মুহূর্তে এই লাইভ সেশনে সংযুক্ত আসো। এখন আসো দেখো 4 নম্বর যে প্রশ্নটি আছে, 4 নম্বর প্রশ্নটি এখানে একটি গুণোত্তর ধারা বলেই দিয়েছে। এই ধারাটির আমাদের বহুপদী অর্থাৎ বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নটির উত্তর যদি আমরা দেখতে চাই, ধারাটি দেওয়া আছে 1 প্লাস হাফ প্লাস আমরা একটু দেখে নিই 1/2 স্কোয়ার 1/2 স্কোয়ার প্লাস এই ধারাটির প্রথম কথা বলেছে ধারাটির সাধারণ অনুপাত অর্থাৎ আর এর মান বলেছে যে হাফ হবে কিনা আমরা একটু দেখে নিই। যে কোনো পদ ভাগ তার পূর্বে পদ, অবশ্যই এখানে আমরা হাফ আমরা দেখতে পাচ্ছি, অতএব রোমান সংখ্যার 1 কিন্তু রাইট হবে। এরপরে বলা হয়েছে ধারাটির সপ্তম পদ কত। এই ধারাটির সপ্তম পদ যদি বের করতে চাই তাহলে ধারাটির আর যেহেতু আমাদের হাফ হয়েছে তাহলে সপ্তম পদ হবে এ আর টু দা দেখো 6, তাহলে এর মান 1 আমরা প্রথম পদ পাচ্ছি, আর এর মান আমরা হাফ পেয়েছি, তাহলে 1/2 টু দা 6 আমাদের সপ্তম পদকে এখানে দেওয়া আছে। ধারাটির সপ্তম পদ এখানে হাফ বলা হয়েছে। তোমরা যদি একটু দেখো এখানে 1 ঠিক আছে কিন্তু 2 এখানে ভুল আছে, তাহলে এখানে 2 যেহেতু ভুল আছে তাহলে রোমান সংখ্যা 2 যেখানে আছে সেই অপশনগুলো আমরা বাদ দিব। 1 রাইট আছে, গয়ে কিন্তু দেখো 2 আছে 3 আছে, আবার ঘয়ে আছে 1 2 3। সুতরাং যেহেতু রোমান সংখ্যার 2 আমাদের ভুল আছে, সুতরাং রোমান সংখ্যার 2 যেসব অপশনে থাকবে সেটা অবশ্যই আমরা বাদ দেব। তাহলে এখানে গ এবং ঘ বাদ, তাহলে আমরা খ হচ্ছে আনসার হবে, 4-এর হচ্ছে খ। দেখো এখানে 4-এর খ উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। তোমাদের বলবো তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি করছো বা সংযুক্ত আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তাহলে 1 থেকে 4 পর্যন্ত সপ্তম
অধ্যায় থেকে এই 4টি প্রশ্ন দেওয়া ছিল। এই 4টি প্রশ্নের মধ্যে একটি ছিল সাধারণ বহু নির্বাচনের প্রশ্ন, 2টি ছিল অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, আর একটি প্রশ্ন ছিল বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। সপ্তম অধ্যায় থেকে কিন্তু পরিপূর্ণভাবে 25টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন দিয়ে আমাদের যে এমসিকিউ প্রশ্নের প্যাটার্ন থাকে, যে প্রথমে থাকে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ একটা প্রশ্ন দিয়ে 4টে অপশন দেওয়া থাকে। আরেকটি নিয়মের অর্থাৎ আরেকটি প্যাটার্ন থাকে এমসিকিউ এর বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন আমি আলোচনা করলাম। এরপর সপ্তম অধ্যায়ে আরেকটি প্রশ্ন ছিল অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, যে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নের 2টি এমসিকিউ আমাদের এখানে আমরা পেলাম। রেদওয়ান মাহমুদ স্যার লেসন 9-এর সিকিউ প্র্যাকটিস করায়েন। তোমরা অনেকে 9 চ্যাপ্টারের সিকিউ প্র্যাকটিসের জন্য বলছো। সামিয়া সালাউদ্দিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কন্টিনিউয়াসলি যদি তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বা লাইক বা এখানে যদি নোটিফিকেশন পেতে চাও, তাহলে এটা লাইক দেয়া থাকলে তোমরা অটোমেটিকলি তোমরা ক্লাসগুলো পেয়ে থাকবে। এখন আসো, আমি এই সপ্তম অধ্যায় অর্থাৎ অনন্ত অসীম গুণোত্তর ধারা আলোচনা করলাম। এখন আমি যদি প্রশ্নটি দেখি ত্রিকোণমিতি অর্থাৎ 8.123 এই 3টে অনুশীলনী থেকে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর যে প্রশ্নটি আছে, একটি চাকার ব্যাস 3.1416 মিটার হলে চাকার পরিধি কত? আমাদের একটি চাকার অলরেডি কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। তাহলে আমরা 5 নম্বর প্রশ্নটির আনসার কিভাবে আমরা বের করব? চাকার ব্যাস দেওয়া আছে 3.1416। 5 নম্বর প্রশ্নে যদি বলি চাকার ব্যাস 2r সমান দেওয়া আছে 3.1416। অনেকে পায়ের মান এটি মনে করবে, তো বাট এটা ব্যাস দেওয়া আছে, এটা এত সেন্টিমিটার তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে। আমাদের বলেছে পরিধি কত, তাহলে 2π r এর মান চেয়েছে। তো 2π r এর মান এখানে আমাদের 2r ইন্টু দেখো এখানে পাই আছে, যদি বলতে চাই এখানে 2r এর মান দেখো 3.1416 আছে, আর পায়ের মান আমরা জানি 3.1416। আমরা যদি একটু ক্যালকুলেশন করি 5 নম্বর প্রশ্নের আনসারটা আমরা দেখে নিই। আমরা ক্যালকুলেটরের মাধ্যমে 3.1416 স্কোয়ার যদি করি আমরা পেয়ে যাচ্ছি দেখো 9.86। তাহলে আমাদের এটি যদি দেখতে চাই 9.869, তাহলে অপশনটা একটু যদি দেখি 9.869 গ নং প্রশ্ন আছে 9.870, আমাদের 9.870 আছে। তাহলে 9.86 আমাদের 9কে আমরা কিন্তু এটা লিখতে পারবো 9.870, এটা আমরা প্রায় মানটি আমরা পেয়ে যাব। তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখো গয়ে কিন্তু দেওয়া আছে 9 উত্তরটি হবে 876। আমাদের ব্যাস দেওয়া ছিল অর্থাৎ চাকার ব্যাস দেওয়া ছিল 3.1416, আমাদের পরিধি চেয়েছে, সো 2rকে আলাদা করে পায়ের মান আমরা বসিয়ে দিয়ে গুণ করলে আমরা সুন্দরভাবে আনসারটি পেয়ে যাচ্ছি। তোমরা অনেকেই সংযুক্ত আছো। সামিয়া সুলতানা এই মুহূর্তে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো। আমার 22টা হয়েছে, থ্যাংক ইউ। কে বলেছো? রহমান শরীফ হীরা, তুমি 22টি প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করেছো। তোমাদের বলবো আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের এমসিকিউ এর সলভ সিরিজ, তাছাড়া কিছু মডেল কোশ্চেন সৃজনশীলের সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টায় থাকব। এরপরে আসো দেখো প্রিয় শিক্ষার্থীরা, লেখা আছে sin 9 × π/2 - θ। তোমরা যদি দেখো 6 নম্বর প্রশ্ন আছে sin 9 × π/2 - θ। এইটার মান আমরা কত জানি? প্রথম কথা হচ্ছে এটার মানের সাহায্য নিয়ে বলা হয়েছে এটি কোন চতুর্ভাগে অবস্থান করবে। তো π/2 × 9 আমরা যদি দেখি 9 ঘর, অর্থাৎ আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে 4 8 ঘর পরিপূর্ণ হলো 9 ঘর যে আবার -θ। তাহলে প্রথম চতুর্ভাগে আমরা দেখতে পাবো এই মানটি কিন্তু, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে কিন্তু হয়ে যাবে কত বলো তো? এটা 9 থাকার কারণে আমাদের cos কত হবে বলো তো? θ হবে, আর এটা ফার্স্ট কোয়াড্র্যান্টে থাকবে। তাহলে এটার আনসার যদি তোমরা একটু দেখো 6 এর ক এখানে দেওয়া আছে, আমাদের অপশন দেওয়া আছে
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে আমাদের এই মানটি হবে, ফার্স্ট কোয়াড্রান্টে অবস্থান করবে। সো 6-এর ক হবে আমাদের সঠিক আনসার। এরপরে যে ম্যাথটি তোমাদের সামনে কমপ্লিটলি করে দিব, 7 নম্বর প্রশ্ন, যেটা আমাদের 8.1 অনুশীলনীতে 11 নম্বর যে ম্যাথ আছে, বা যে কোনো একটি নির্দিষ্ট সময় আমরা মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ কীভাবে নির্ণয় করব, এই সূত্রটি আমি তোমাদের সামনে একটু আলোচনা করব। 7 নম্বর প্রশ্ন আছে 5:20-এ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী ব্যবধান কত ডিগ্রি। 5:20-এ বলা হয়েছে যে আমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। তো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের একটি সূত্র আছে, তোমরা একটু জেনে যাও। 60s-11, আমরা যদি দেখি 11 মিনিট বাই 2, এটি কিন্তু সূত্র, আর টোটালে আমরা ডিগ্রি দিব। আমাদের কত ডিগ্রি বলছে, এটি কিন্তু এমসিকিউ প্রশ্ন সলভ করার জন্য একটি কৌশল, বা তোমরা যখন ইন্টারে উঠবে, ইন্টার পড়াশোনা করবে, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, অবশ্যই তোমরা এই টাইপের ম্যাথগুলো কৌশলগতভাবে প্র্যাকটিস করার জন্য খুব দ্রুত যদি তোমরা পারতে চাও, এই সূত্রটি ভালো করে তোমরা মনে রাখবে। তাহলে দেখো এখানে 60 ইন্টু 5 ঘন্টা এখানে আছে, মাইনাস দেখো 11 ইন্টু মিনিট কত, 20 মিনিট। ক্যালকুলেশন যদি তোমরা করো তাহলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। দেখো তাহলে 300 মাইনাস দেখো 11 দুগুণে 22, 220 বাই 2, আমরা যদি এটি ডিগ্রি রাখতে চাই তাহলে এখানে 0.8, তাহলে 80 হচ্ছে, 80 বাই 2 এখানে ডিগ্রি, তাহলে আমরা 40 ডিগ্রি হয়ে পেয়ে যাচ্ছি। কারণ এখানে ডিগ্রিটা মাইনাস হলেও কিন্তু পরম মান থাকার কারণেই কিন্তু আমাদের প্লাস মানি আমরা পেয়ে যাব। তাহলে আমরা 7 নম্বর প্রশ্নের উত্তর যদি দেখতে চাই, 7 নম্বরের ঘয়ে অপশন আছে 40 ডিগ্রি, খুব সুন্দরভাবে আমরা 40 ডিগ্রি পেয়ে যাচ্ছি। রেদওয়ান মাহমুদ, খুব সুন্দরভাবে তুমি 40 ডিগ্রি আনসার করতে পেরেছো। রেদওয়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি লাইভ সেশনটা সুন্দরভাবে কমপ্লিটলি করার চেষ্টা করছো। তোমরা যারা ক্লাসটি করছো সকলকে ধন্যবাদ জানাবো, এবং এই লাইভ সেশনটি তোমরা তোমাদের বন্ধুদের মাঝে বা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন পেজে তোমরা এটি শেয়ার করে দিলে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা দেখার একটি সুযোগ পাবে। 8 নম্বর প্রশ্ন আছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি। নর্মালি আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, অপশন 1 রাইট আছে। আবার লেখা আছে আমরা যদি রেডিয়ানে দিই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 8-এর 1 এবং 2 অপশন রাইট আছে। 3 নম্বর আছে 2 পাই রেডিয়ান, এটা অবশ্যই ভুল। 8-এর অপশন ক হবে। 8 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা 1 এবং 2 এই দুইটি পাবে। সো 8-এর ক প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছ। 9 নম্বর যে প্রশ্নটি আছে যে পৃথিবীর কেন্দ্র থেকে দেখো, অ্যাকচুয়ালি বলেছে যে লালমাই পাহাড়, কুমিল্লা থেকে লালমাই যে একটি পাহাড়, এই পাহাড়ের দূরত্ব দেখো 50 কিলোমিটার দিয়ে আছে। বলেছে চিত্র হতে লালমাই পাহাড়টির উচ্চতা কত। তো উচ্চতা বলতে তোমাদের যদি বলতে চাই, অ্যাকচুয়ালি একটা পাহাড়ের উচ্চতা বলতে আমরা পৃথিবীর কেন্দ্র থেকে যে একটি ব্যাসার্ধ এখানে পাবো, আসলে আমরা ভূপৃষ্ঠে যতটুকু হাঁটি না কেন, পাহাড়ে উঠি না কেন, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এস তৈরি হয়, চাপের দৈর্ঘ্য তৈরি হয়। এই চাপটাই কিন্তু পাহাড়ের উচ্চতা। তাহলে আমাদের একটি সম্পর্ক আছে, বৃত্তকোণের পরিমাণ থিটা সমান চাপ বাই ব্যাসার্ধ, তাহলে এস সমান দেখো এখানে কত, আর থিটা হবে। তাহলে 8 নম্বর যে প্রশ্ন আমাদের দূরত্বটা কত দেওয়া আছে, আমাদের চাপের দৈর্ঘ্য চাচ্ছে, তাহলে আমাদের কুমিল্লা শহর থেকে লালমাই পাহাড়ের দূরত্ব দেওয়া আছে 50 কিলোমিটার, এখানে দেওয়া আছে 50 কিলোমিটার লালমাই পাহাড়ের দৈর্ঘ্য, অর্থাৎ দূরত্ব দেওয়া আছে 50 কিলোমিটার। আর 1 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 1 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করতে পারি তাহলে পাই বাই 180 আমরা রেডিয়ান পাবো, কারণ 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে চাপের দৈর্ঘ্য অবশ্যই এখানে কিলোমিটার দেওয়া আছে। আমরা একটু ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে কত পেতে পারে আমরা একটু দেখে নিই। দেখো 50 ইন্টু 3.1416 ইকুয়ালস ডিভাইডেড বাই 180, আমরা যদি 180 নিই তাহলে দেখতে পাচ্ছি 0.872, 0.872, 0.8726, 0.8726 মিটার, প্রায় গয়ে কিন্তু মিটার দেওয়া আছে, কিন্তু ঘয়ে আছে কিলোমিটার।
তাহলে 8 নম্বর প্রশ্ন কিন্তু আমরা এখানে 8-এর ক কত দেওয়া আছে 0.9 সরি 9 নম্বর প্রশ্নের উত্তর ঘ দেওয়া আছে 9 নম্বর প্রশ্ন এখানে ঘ হবে সঠিক আনসার। আমি দেখতে পাচ্ছি মাহফুজুর রহমান তুমি সংযুক্ত হয়েছো মুন্সিগঞ্জ থেকে। তোমরা কে কোথা থেকে সংযুক্ত হয়েছো আমাকে একটু যদি জানাও, তোমাদের নাম মেনশন করতে আমার সুবিধা হবে। আব্দুল্লাহ সাইফ তুমি সালাম জানিয়েছো। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ সাইফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই লাইভ সেশনে সংযুক্ত হওয়ার জন্য। 10 নম্বর প্রশ্নটি একটু দেখে নাও। 10 নম্বর প্রশ্নটি দেওয়া আছে আমাদের, এটিও কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি, অর্থাৎ আমরা যদি দেখতে চাই স্থানাঙ্ক জ্যামিতি না, এটা ত্রিকোণমিতি এক্স ও এ কোণ এখানে একটি চিত্রের মাধ্যমে যেটা দেখানো আছে যে আমাদের একদম বেসিক বিষয় এখানে আমাদের কেন্দ্রে যে কোণটি আছে এক্স ও এ কোণ, অর্থাৎ ভূমি এখানে যদি বলতে চাই থিটা কোণের সাপেক্ষে লম্ব পি কিউ, এখানে পি কিউ এন 1 আছে 2 আছে, তাহলে আমরা ব্যাসার্ধ যদি নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই 2 দুগুণে 4 প্লাস 1 অর্থাৎ √5 আমরা পেয়ে যাচ্ছি। ওপি এর মান কিন্তু দেখো √5 পাচ্ছি। আমাদের এখন কি বলা হয়েছে cos থিটার মান কত হবে, তাহলে এখানে থিটা কোণ দেওয়া আছে cos সমান আমরা জানি cos থিটা সমান হবে ভূমি বাই এখানে অতিভুজ, তাহলে ভূমি আছে দেখো 2 আর অতিভুজ আমরা পেলাম √5। চিত্র দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমডি তানভীর আহমেদ সজীব তুমি সংযুক্ত হয়েছো দিনাজপুর থেকে। মোর্স মিস তুমি চিটাগাং থেকে সংযুক্ত হয়েছো। পঞ্চগড় থেকে রেদওয়ান মাহমুদ, থ্যাংক ইউ রেদওয়ান। এই মুহূর্তে তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো যে যারা যে সকল শিক্ষার্থীরা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আমি উচ্চতর গণিতের সংক্ষিপ্ত সিলেবাসের এমসিকিউ এর সলভ সিরিজ করানোর চেষ্টা করছি। দিনাজপুর থেকে এমডি তানভীর রহমান সজীব তুমি সংযুক্ত আছো। পঞ্চগড় থেকে রেদওয়ান মাহমুদ, মোর্স মিসেস চিটাগাং থেকে তুমি সংযুক্ত আছো। আহসান হাবিব রংপুর থেকে সংযুক্ত আছো। প্রিন্স ইভো পার্থ তুমি সংযুক্ত আছো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। এখন আসো আমাদের 11 নম্বর যে প্রশ্নটি আছে 11 নম্বর প্রশ্নটির আনসার করার পূর্বে তোমরা একটু দেখে নাও। 11 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন 11 অর্থাৎ 8.3 চ্যাপ্টারের 11 নম্বর প্রশ্ন। একদম বেসিক একটি বিষয়, বেসিক বিষয়টা অবশ্য মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রান্টের বা সেকেন্ড কোয়াড্রান্ট নিয়ে হয়তো আমরা চিন্তা করি, কিন্তু এখানে যে চিত্রটি আছে আমাদের বলা হয়েছে যে ওপি কিউ কোণ, এখানে দেখো এটি থার্ড কোয়াড্রান্টে যেহেতু আছে তো এখানে ওপি দেখো কিউ কোণ অবশ্যই এটি 90 ডিগ্রি আকার আছে, এখানে থিটা দেওয়া আছে। আর পি বিন্দুর স্থানাঙ্ক যদি বলতে চাই -3 এবং -2 দেওয়া আছে। আমাদের বলা হয়েছে চিত্রের আলোকে পিও কিউ সমকোণী ত্রিভুজের ট্যান থিটার মান কত হবে। তাহলে ট্যান থিটার মান যদি আমরা 11 নম্বরে পেতে চাই, ট্যান সমান এই থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু বাই ভূমি। ওকে, তো এখানে ভূমিটা বলতে কত বলো তো, ভূমি বলতে এখানে -3 আর এখানে লম্ব কিন্তু -2, তাহলে আমরা এখানে দেখো -3 আমরা ট্যান সমান যদি বলতে চাই সরি লম্ব বাই এখানে ভূমি, তাহলে -2 বাই দেখো -3, তাহলে আমরা পাবো দেখো 2/3। তাহলে 11 নম্বর প্রশ্নের উত্তর যদি দেখতে চাও 11-র ঘ হবে আনসার। এখানে কিন্তু দেখো 11-র ঘ দেওয়া আছে। তোমরা যে সকল শিক্ষার্থীরা এই লাইভ সেশনে সংযুক্ত আছো যে প্রান্ত থেকে বা যে জেলা থেকেই বা বিভাগীয় শহর থেকে, তোমরা এই ক্লাসটির উত্তরপত্র পাওয়ার পূর্বে তোমাদের বলবো তৌহিদ একাডেমি ফেসবুক পেজে যাওয়ার পর দেখো আমি এই প্রশ্নটা আপলোড করেছি। এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে আমি দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের অনেকেরই কষ্ট হতে পারে যে স্যার এই প্রশ্নটি কোথায় পাবো, আধা ঘন্টা পূর্বেই কিন্তু আমি এই প্রশ্নটি তোমাদের পেজে অর্থাৎ তৌহিদ একাডেমি পেজে আমি আপলোড করেছি। এরপরে যে প্রশ্নটি আছে দেখো 12 নম্বর প্রশ্ন, এখানে ত্রিকোণমিতি থেকে কিন্তু দেখো 11 এবং 12 দুইটি অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন এখানে সংযুক্ত করা হয়েছে। 12 নম্বর প্রশ্ন, এই চিত্রের আলোকে বলা হয়েছে কট থিটা প্লাস কসেক স্কোয়ার থিটার মান কত। কট থিটা প্লাস কসেক স্কোয়ার থিটার সমান কত। তাহলে আমরা ট্যান থিটার মান কত পেয়েছি 2/3, তাহলে কট থিটার মান 3/2 পাবো। আর কসেক সমান আমরা জানি 1 প্লাস কি বলতো কট স্কোয়ার থিটা
এটার মান যদি আমরা দেখাতে চাই তাহলে 1 প্লাস কটের মান দেখো 3/2 এখানে আছে, তাহলে স্কোয়ার করে দিলে আমরা 9 বাই কত পাচ্ছি দেখো 4 পেয়ে যাচ্ছি। তো 4 হলে 2, 3 দুগুণে 6, 4 একে 4, এখানে 9 পাচ্ছি, 10 19 বাই অর্থাৎ 19/4। 12 নম্বর প্রশ্নের উত্তর যদি দেখি 12-র কিন্তু ঘ আছে, তোমরা যদি দেখো 12-র ঘ এখানে দেওয়া আছে তোমাদের। তারপরেও আমি এই প্রশ্নটি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। দেখো এটি শিওর সাকসেস প্রকাশনীর টেস্ট পেপার সংক্ষিপ্ত সিলেবাসের উচ্চতর গণিতের। তোমরা তোমাদের বাসার কাছে যদি কোনো লাইব্রেরি পাও সেখান থেকে দেখে নিতে পারো এই টেস্ট পেপারে সলভ কপি। এখানে টেস্ট পেপারে সলভ দেওয়া থাকলেও তোমাদের তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো তোমরা কিভাবে এই ম্যাথগুলো সলিউশন দিবে। তোমাদের মনে রাখতে হবে বেসিক বিষয়গুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আনসার দেওয়াটা তোমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। ওকে, এখন আসো দেখো আমরা 11 এবং 12 নম্বর দুইটি প্রশ্ন যদি বলতে চাই, 11 এবং 12 অর্থাৎ তোমাদের ত্রিকোণমিতি যদি শুরু হয় বলতে চাই 5 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ 5 থেকে দেখো 12 পর্যন্ত এই কয়টি এমসিকিউ মূলত অষ্টম অধ্যায় থেকে, অর্থাৎ 8টি এমসিকিউ প্রশ্ন। এই এমসিকিউ প্রশ্নের মধ্যে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন কিন্তু 2টি ছিল। এরপরে আমরা আসি নবম অধ্যায় সূচক এবং লগারিদমের ফাংশনের যে সলভ, সূচক এবং লগারিদমের ফাংশনের 13 নম্বর প্রশ্নটি আমরা একটু দেখে নিই। 13 নম্বর যে প্রশ্নটি আছে বলা হয়েছে 1 প্লাস দেখো 13 নম্বর প্রশ্নটি 1 প্লাস দেওয়া আছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, অবশ্যই এটি কিউব দেওয়া আছে আর ইনভার্স দেওয়া আছে। পরে দেখো এটা দেওয়া আছে ইনভার্স। তো এটাকে যদি আমরা লসাগু করে নিই তাহলে এক্স কিউব এটা কি এক্স কিউব দেওয়া আছে কিনা একটু উপরে, তাহলে এটা কিউব দেওয়া আছে, তাহলে প্লাস 1 মাইনাস এক্স কিউব, তাহলে এখানে ইনভার্স থাকলো, লঘিষ্ঠকরণ করলে 1/x কিউব। ইনভার্স যদি থাকে এটা দেখো পুরাটাই 1/x কিউব, ইনভার্স থাকার কারণে পুরাটা আবার নিচে নেমে যাচ্ছে, উল্টে দিলে ওকে, তাহলে এক্স কিউব হবে আনসার। 13 নম্বর প্রশ্নের গ হবে আনসার। 13 নম্বর প্রশ্নটা একটু দেখো, এখানে গ আনসার দেওয়া আছে। 9.1 থেকে সূচকের যে ছোট ছোট ম্যাথ অর্থাৎ কাজে যে ম্যাথগুলো আছে বা বিভিন্ন বোর্ডের বা টেস্ট পেপারে সলভ তোমরা যদি করো তাহলে এই টাইপের প্রশ্নগুলো আনসার খুব সহজেই তোমরা করতে পারবে। এরপর 14 নম্বর যে প্রশ্নটি আছে দেখো 14 নম্বর প্রশ্নটি আছে 3 ইন্টু, এটা 9.1 এর সমাধান টাইপের ম্যাথ, ছোট ছোট, যদি বা 5 চ্যাপ্টারের মতো মনে হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে, কিন্তু না, এখানে আমাদের বলেছে এক্স এর মান কত, তাহলে এখানে আছে 9 টু দেওয়ার এক্স প্লাস 8 সমান 9 টু দেওয়ার এক্স প্লাস 8 দেওয়া আছে। তাহলে আমরা মৌলিক উৎপাদক অর্থাৎ ভিত্তি আকারে, যদি মৌলিক আকারে ভিত্তি আমরা করতে চাই তাহলে 3 কিউব, তাহলে 3 টু দেওয়ার এক্স হলো, তাহলে এখানে দেখো 3 স্কোয়ার করলে 2x প্লাস 8 হয়। ওকে, তাহলে এটা হয় দেখো 3 টু দেওয়ার 1 প্লাস 3x, 3 টু দেওয়ার দেখো টোয়াইস এক্স প্লাস 8, এখানে 1 প্লাস 3x, তাহলে 2x প্লাস 8। পক্ষান্তর করলে আমরা খুব সহজে দেখো আমরা x এর মান দেখো 7 পাবো। তাহলে আমাদের 14 নম্বর যে প্রশ্ন, 14 নম্বর প্রশ্নের আনসার কিন্তু ঘ 7 আছে আনসার। এখানে x টু দি পাওয়ার x সমান কত 27, তাহলে 9, এখানে 2 8 দুগুণে 16, খুব সম্ভবত আমি একটু ভুল করেছি, এটি হবে 16 হবে, কারণ 2 হলে এখানে 16 হবে। ওকে, এটা 16 হবে, তাহলে আমরা 16 দেখতে পাচ্ছি, 16 থেকে 1 বাদ দিলে কত হতে পারে, আমরা কি এখানে একটু ভুল করলাম কিনা, 3 কিউব, তাহলে 3 টু দেওয়ার এক্স, তাহলে 3 টু দেওয়ার তাহলে 1 প্লাস 3x, তাহলে 2 নিলে 2x, এখানে আমাদের কত আনসারটা হচ্ছে, আনসারটা 14 নম্বর আনসার গ বলতে কি দেওয়া আছে, 14 নম্বর আনসার গ 15। ইয়েস, এক্স এর মান আমরা কিন্তু দেখো 15 পাচ্ছি। ঠিক আছে, তোমরা
আবার প্রশ্নটি দেখে নিতে পারো, যেহেতু তোমাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে। এই কোশ্চেনটা আবার একটু তোমরা দেখে নাও। এরপরে আসো দেখো 15 নম্বর যে প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন 9.1-এর সূচকের যে সমাধান, সূচকীয় সমাধানের ম্যাথটি যদি ভালো করে একটু দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে। 15 নম্বর প্রশ্নটি আছে 16 টু the 1/x ইকুয়ালস টু দেখো 64 হোল টু the 1/y দেওয়া আছে। তাহলে আমরা এটা 16 পাওয়ারে যদি 16 পাওয়ার যদি আকারে রাখতে হবে ভিত্তি আকারে, তাহলে আমাদের 4 16 64 6 টু the 4 আমরা এটা এইভাবে তাহলে এখানে আমরা 4 স্কোয়ার 4 4 16 4 কিউব আমরা নিব, এখানে একই ভিত্তি আমাদের দেখাতে হবে, তাহলে 4 কিউব দেখো একটু, তাহলে কত হয় বলো, 4 টু the দেখো 2/x, এখানে 4 টু the 3/y, তাহলে আমরা পাচ্ছি দেখো 2/x সমান দেখো 3/y। এটাকে আমরা যদি 2/3 একান্তরকরণ করে নিই, x আমাদের লব আকারে থাকলো, এটা আমাদের চেয়েছে কত, x/y এর মান হবে 2/3, x/y এর মান 2/3, 15 ক, নিঃসন্দেহে উত্তরটি রাইট আছে 15 ক। এরপরে আসলে দেখো 16 নম্বর যে প্রশ্ন, 16 নম্বর প্রশ্নটির উত্তর কিভাবে আমরা তৈরি করব, জেনারেল ম্যাথের মতো log 4 বেস 2 প্লাস দেখো log 6 বেস √6। তাহলে এই ম্যাথটি তোমরা জেনারেল ম্যাথে করে এসেছো, সূচক আমরা লগারিদমের ম্যাথ, তাহলে ভিত্তি ঠিক রাখতে হবে, এটা হবে 4 এর বর্গমূল আমরা দেখাতে পারি, তাহলে এখানে log 6 এর পাওয়ার এখানে হাফ, তাহলে এখানে √4 মানে হাফ, তাহলে পাওয়ার এখানে আমাদের আগে চলে আসছে, log 4 বেস 4 থাকছে, আর এখানে হাফ log দেখো 6 বেস 6, তাহলে এখানে হাফ প্লাস এখানে হাফ হবে, কারণ log 4 বেস 4 সমান 1, log 6 বেস 6 সমান 1, হাফ আর হাফ যোগ করলে 1 হবে। তাহলে 16 নম্বর প্রশ্নের উত্তর আমরা 1 পাচ্ছি। 16 গ তোমরা একটু দেখে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দেখে নিতে চাই তোমরা এই মুহূর্তে কে কে সংযুক্ত আছো, এই ক্লাসটি তোমরা কমপ্লিটলি করছো। তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো যে তোমরা ধৈর্য ধরে এই ক্লাসটির সাথে এখনও সংযুক্ত আছো। এরপরে আসো দেখো 17 নম্বর যে প্রশ্নটি আছে, 17 নম্বর প্রশ্নটি যদি একটু দেখো, আমাদের লগারিদমের ফাংশন, যেটা পরম মানের ফাংশন, পরম মানের ফাংশনটা নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব ইনশাল্লাহ। একটু দেখো 17 নম্বর প্রশ্নটি, আমি লাস্ট অফ অল তোমাদের কয়েকটি ম্যাথ বাসায় কমপ্লিট করার জন্য একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু দেখে নিবে অনেকে যে এই ম্যাথটি তোমরা কিভাবে কমপ্লিট করবে। সাদিয়া আঁকি ফ্রম সাতক্ষীরা থেকে আসো, সাতক্ষীরা থেকে সাদিয়া। রেদওয়ান মাহমুদ 11.5 নম্বরেরটা আবার করিয়ে দেন। 11 নম্বর প্রশ্নটির আনসার তোমরা একটু দেখে নিও, আমি ইউটিউবে আবার যখন এটা আপলোড দিব। রেদওয়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। 11 নম্বর প্রশ্নটির আমি থার্ড কোয়াড্রান্টে আমাদের এখানে ট্যান থিটা কোণের সাপেক্ষে, অর্থাৎ এখানে লম্ব কিন্তু দেওয়া ছিল আমাদের -3 এবং আমাদের ভূমি দেওয়া ছিল -2, সুতরাং আমরা -3 বা -2 আমরা 11 নম্বর প্রশ্নে ট্যানের মান পেয়ে যাব। তোমরা খুব সুন্দরভাবে এটা কমপ্লিট করতে পারবে। 17 নম্বর প্রশ্নটি দেখো, 17 নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এখানে আছে। 17 নম্বর প্রশ্নটির সমাধান কমপ্লিট করার পূর্বে বলবো, আমাদের পরম মানের যে ফাংশন আছে, পরম মানের ফাংশনটা নিয়ে তোমরা অনেকেই আমার ক্লাস চেয়েছো যে স্যার পরম মানের ফাংশন নিয়ে আপনি যদি ক্লাসটি আপলোড করেন। তো আমরা জানি পরম মান এমন একটি আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন, যেখানে এটি একটি মেশিন, অর্থাৎ পরম মানের মধ্যে আমরা যদি মাইনাস কোনো সংখ্যা ইনপুট করি, প্লাস আকারে আমাদের আউটপুট হবে, আবার প্লাস আকারে ইনপুট করলেও সেটা তো প্লাস আকারে হবে। তো আমাদের বলেছে 17 নম্বর প্রশ্ন, ফাংশনটির ডোমেন কত। আমরা যেহেতু পরম মান এখানে ভগ্নাংশ আকারে আছে, তাহলে এখানে আমরা যদি এক্স এর মান 0 বসাই, তাহলে দেখো এক্স এর মান যদি আমি এখানে 0 বসাই এখানে,
তাহলে পরম মানের মান এখানে এফ অফ যদি আমি 0 বসাই 0 বাই দেখো পরম মান অফ 0, এটি কিন্তু কত হবে? আনডিফাইন্ড হবে। এটা কিন্তু অবশ্যই আনডিফাইন্ড হবে। আমরা 17 নম্বরের যদি দেখতে চাই, গ নম্বর হবে 0 বাদে আমাদের যে কোনো রিয়েল নাম্বার হবে, আমাদের ডোমেনটা কী হবে? শুধু 0 বাদে যে কোনো বাস্তব সংখ্যা হবে। তাহলে 17 আমাদের 17 নম্বর প্রশ্নের গ হবে, আমাদের ডোমেনটা হবে ডোমেন পাবো দেখো আমাদের অল রিয়েল নাম্বার থেকে আমাদের বাদ হবে কত বলো? 17 নম্বর প্রশ্নটা আমাদের শুধুমাত্র 0 সদস্যটা আমাদের এখানে বাদ দিতে হবে। 0 বাদে যে কোনো রিয়েল নাম্বার আমাদের এই 17 নম্বর প্রশ্নের আনসার হবে, অর্থাৎ ডোমেন পাওয়া যাবে। 18 নম্বর প্রশ্ন বলেছে যে উপরের ফাংশনটি থেকে আমাদের যে উপরের ফাংশনটি আছে এখান থেকে 18 এবং 19 নম্বর প্রশ্নের উত্তর তৈরি করতে বলা হয়েছে। বলেছে যদি x এর মান 0 থেকে ছোট হয়, এই ফাংশনের মান বলা হয়েছে x এর মান যদি 0 থেকে ছোট হয়, তাহলে 0 থেকে ছোট যদি হয় তাহলে আমরা এখানে -1 যদি বসাই তাহলে -1 যদি পরম মান হয় এটা হবে -1/1, তাহলে এখানে -1 পাবো। বা আমাদের 0 থেকে যদি ছোট হয় -2 যদি বসাই -2, খেয়াল করো -2 এর পরম মান এটাও কিন্তু দেখো ক্যালকুলেশন করলে -2/2, এটা কিন্তু -1 হবে। তাহলে 18 নম্বর প্রশ্নের আনসার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 18 ক হবে আমাদের সঠিক আনসার। তাহলে 18 এই প্রশ্নটি দেখো 18 নম্বর প্রশ্ন, 18 ক হবে আনসার, এখানে মাইনাস হবে 1। 19 নম্বর প্রশ্নটি আছে এক্স এর মান যদি 1 থেকে বড় হয়, এক্স এর মানটি যদি 0 থেকে বড় হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা মানটি নির্ণয় করব একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি না তোমরা এই মুহূর্তে কে কে সংযুক্ত আছো। 19 নম্বর যে প্রশ্নটি এটি 18 নম্বর কি 19 নম্বর প্রশ্ন আমি একটু দেখে নিই। 19 নম্বর প্রশ্নটি আমাদের আনসার তৈরি করার ক্ষেত্রে আমরা একটু দেখে নিই। এক্স, এখানে এক্স এর পরম মান, তাহলে এক্স এর মান বলা হয়েছে 0 থেকে বড়, তাহলে আমরা যদি এক্স এর মান 1 বসাই তাহলে 1 বাই দেখো আমাদের 1 পরম মান বসালে এটি 1 হবে। এক্স এর মান যদি আমরা 2 বসাই তাহলে দেখো 2 বাই কত হবে পরম মান, এটা ক্যালকুলেশন করলে 2/2 সমান এটা 1 হবে। তাহলে আমরা অবশ্যই 19-এর খ আমরা দেখতে পাচ্ছি এখানে 1 হবে 19-এর খয়ে। এরপরে 20 নম্বর যে প্রশ্নটি, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখানে চাওয়া হয়েছে। অতি সহজে তোমরা 20 নম্বর অর্থাৎ পরবর্তী 20 থেকে তোমরা 25 নম্বর প্রশ্নগুলোর উত্তর যদি বলতে চাই তোমাদের আমি 19 নম্বর প্রশ্ন পর্যন্ত এই 7 অর্থাৎ অধ্যায় 9 থেকে আলোচনা করার চেষ্টা করলাম। বাকি যে 6টি প্রশ্ন থাকলো তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের আমি এই টেস্ট পেপারটি ভালোভাবে আবার দেখানোর চেষ্টা করছি, তোমরা ভালো করে একটু দেখে নাও। এখান থেকে 20 থেকে তোমরা চেষ্টা করবে 25 নম্বর 6টি প্রশ্নের উত্তর দেওয়া, এবং তোমরা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবা। যদিও বা তোমাদের উত্তরপত্র আমি বোর্ডে লিখে দিয়েছি, সো তোমাদের অনুরোধ করব আমি একটা নির্দিষ্ট শিডিউল দেওয়ার চেষ্টা করব খুব দ্রুত, যাতে তোমরা একটা নির্দিষ্ট সময়ে তোমরা ক্লাসগুলো করতে পারো। তাছাড়া তোমরা জানিও কোন সময়টা তোমাদের জন্য খুব উপকার হয় বা অ্যাপ্রোপ্রিয়েট সময় হয়। এই বিকেল টাইমটা তোমরা অনেকে একটু ছাদে ঘুরতে চাও বা একটু বেড়াতে চাও বা বাইরে বের হতে চাও বা একটু খেলাধুলা করার চেষ্টা করো। সেই ক্ষেত্রে এই বিকেল সময় বাদে আমি অন্য যে কোনো একটা সময় বের করে কন্টিনিউয়াসলি এই 2021 সালে পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত বা উচ্চতর গণিতের এমসিকিউ সলভ সিরিজ সহ ক্রিয়েটিভ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সর্বদা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক দিও এবং তৌহিদ একাডেমি পেজে তোমরা থাকার চেষ্টা করো। পরবর্তীতে আমি এই টাইপের ক্লাস নিয়ে থাকার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।